আমি খাবারটা খেতে যাব, ঠিক এমন সময় জাঙ্কুক এসে আমার হাত ধরে ফেলে। আমি তো জাঙ্কুকের চোখ দেখে ভয়ে কাঁপছি, আর আমার থেকেও বেশি ভয় পাচ্ছে ন্যান্সি আর লিসাও। বাড়ি চলো এক্ষুনি, এই বলে জাঙ্কুক টানতে টানতে তেকে গাড়িতে নিয়ে গিয়ে বসাই। অন্যদিকে আয়ু আমাদের গাড়ির দিকেই তাকিয়ে বুগামের সাথে ফোনে কথা বলছে। এবার আমি 100% শিওর যে তে প্রেগন্যান্ট। জাঙ্কুককে কাবু করার আরেকটা হাতিয়ার পেয়ে গেলাম, কি বলো? একদম ঠিক বলেছো আয়ু, এবার জাঙ্কুক বেশ জব্দ হবে। অন্যদিকে জাঙ্কুক জোরে ড্রাইভ করছে, আর আমি তো ভয়ে কাঁপছি। সে আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে জোরে গাড়ি চালিয়ে কোথায় যেন চলে যায়। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে রুমে বসে বসে টিভি দেখছি। হঠাৎ জাঙ্কুক এসে টিভি বন্ধ করে আমার সামনে রাগী চোখে তাকিয়ে আছে। আমি ভয়ে ঢোক গেলাম। আমি কি বলেছিলাম? আপনি বলেছিলেন যে? বলো, আমি কি বলেছিলাম? আমার তো তখন খেয়ালই ছিল না যে সে আমাকে প্রেগন্যান্সির ব্যাপারটা কাউকে বলতে মানা করেছিল। আপনি বলেছিলেন যে প্রেগন্যান্সির ব্যাপারটা কাউকে না বলি, আর কিছু দিলেও যেন না খাই। তাহলে তুমি কোন সাহসে ওদের এই কথা বলতে গেলে? আমি মানা করেছিলাম কিনা? মানা করেছিলাম কিনা বলো। সরি, আর এমন ভুল হবে না। তুমি জানো আমি যদি সময় মতো না আসতাম তাহলে কি অবস্থা হতো তোমার? ওই ক্যাপাচিনোতে খাবারের জায়গায় বিষ মেশানো হয়েছিল। মানে? হ্যাঁ, বিষ মেশানো হয়েছিল, আর ওই মেয়েগুলোর বিরুদ্ধেও আইনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এইভাবে দেখতে দেখতে কেটে যায় 3 মাস। আমার ফাইনাল ইয়ারের পরীক্ষাও শেষ হয়ে গেছে, কিন্তু এই কয়েকটা দিন জাঙ্কুক আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। কারণে অকারণে আমার উপর চিৎকার চেঁচামেচি করে। তুমি এমন হয়ে গেছো কেন বলো তো? আমার সাথে তুমি এই ব্যবহার করো কেন? এই চুপ, একদম বেশি কথা বলবি না। মানে তুমি এমন কেন করো? কি হয়েছে তোমার? প্রবলেমটা কি? তোরে আমি বলছি না চুপ থাকতে, বেয়াদব। আমি বেয়াদবি কি করলাম জাঙ্কুক? আচ্ছা দাঁড়াও, তুমি কি আমার এই বেবিটা নিয়ে খুশি নও? কি হলো বলো? তুমি এখন যাওতে। কিন্তু জাঙ্কুক, যাও বলছি। ঠিক আছে, আমি যাচ্ছি আমি। এই বলে সেখান থেকে চলে এসে পাশের রুমে দরজা লাগিয়ে কাঁদতে লাগি আমি। মা, কি হয়েছে? দরজা বন্ধ করে আছো কেন? কিছু হয়নি, আমি খুলছি। মাতে, তোমার চোখে পানি কেন? না মা, কিচ্ছু হয়নি, ওই চোখে কি একটা যেন পড়লো তাই। আমিও তোমার আম্মি, তুমি না বললেও আমি সব বুঝি। নিজের পরিবারের জন্য মন খারাপ করছে বুঝি। আচ্ছা ঠিক আছে, আমি জাঙ্কুকের সাথে কথা বলবো। আচ্ছা এখন ফ্রেশ হয়ে আসো, খেতে দিচ্ছি। জি আম্মি। আচ্ছা জাঙ্কুক শোন, মেয়েটা কয়েকদিনের জন্য বাপের বাড়ি যেতে চাই, তুই ওর সাথে যা, একটু ঘুরে আয়। আমার কি দরকার আম্মু? ও নিজে গিয়েই তো ওর বাপের বাড়ি থেকে বেরিয়ে আসতে পারে। এমনিও তো আমার অফিস আছে। 2টা দিন অফিস না গেলে তোমার খুব বড় ক্ষতি হয়ে যাবে না? না আম্মু, আমি যেতে পারবো না। থাক আম্মু, আমি আরো কয়েকটা দিন পরেই না হয়ে যাব। আম্মু আমি আসছি, আমার খাওয়া শেষ। এই বলেই জাঙ্কুক ফোন টিপতে টিপতে রুমে চলে যায়। আমি খাওয়া শেষ হয়ে গিয়ে রুমে যা দেখলাম তা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন আমি ভুল শুনছি। জাঙ্কুক রুমের মধ্যে কারোর সাথে হেসে হেসে মিষ্টি সুরে কথা বলছে, অনেক রোমান্টিক ভাষায় বলছে সে। আমি শুধু তাকিয়েই রইলাম, আমার মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছে না। চোখ থেকে পানি পড়তেও ভুলে গেছি হয়তো। ধপাস করে মাটিতে বসে পড়লাম, চোখ দিয়ে এখন অঝরে অশ্রু নেমে আসছে। জাঙ্কুকের কথা শেষ হতেই পর বলল, আই লাভ ইউ জানু, বাই বাই, নিজের খেয়াল রাখবে কেমন? আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, দৌড়ে গিয়ে তার কলার চেপে ধরলাম। তুমি এমন কেন করছো? কি ক্ষতি করেছি আমি তোমার বলো? হ্যাঁ, আমাকে পছন্দ না করলে আমাকে বিয়ে না করলেও পারতে। বলো কেন বিয়ের আগে এত বড় সব ড্রামা করলে? নিজেকে তো বলো ক্রেজি লাভার, এখন সব পাগলামি কই গেল বলো? আগে তো বিয়ের আগে আমাকে ছাড়া থাকতেই পারতে না, প্রতি রাতে ব্যালকনি দিয়ে দেখা করতে আসতে, এখন সেই ভালোবাসা কই গেল বলো? তুমি তো বলছো আমাকে ছাড়া বাঁচতে পারবে না, কিভাবে পারলে এইরকম ভাবে মিথ্যে কথা বলতে? এখন কিভাবে আমাকে ছেড়ে অন্য মেয়ের কাছে চলে গেছো? কি হলো বলো? তো আমার প্রতি
দেখি সরো, আমার এখন ইম্পর্টেন্ট একটা কাজ আছে, বাইরে যেতে হবে। বুঝতে পারছি, তুমি আমাকে ভোগ করার জন্য বিয়ে করেছো, তাই না? হ্যাঁ, তুমি ঠিক ধরেছো। আমি তোমাকে নিজের চাহিদা মেটানোর জন্য বিয়ে করেছি। এখন একজন মানুষ এক তরকারি দিয়ে ভাত আর কয়দিন খাবে বলো? নতুন কিছু তো ট্রাই করা লাগে, না হলে যে রুচি নষ্ট হয়ে যায়, তাই না? ছি ছি, তুমি একটা মেয়েকে তরকারির সাথে তুলনা করছো? ছি, তো আমার এখন তোমাকে দেখে ঘৃণা হচ্ছে। তুমি এতটা নীচ মনের মানুষ। আমি আগেই তোমাকে চিনতে পেরেছিলাম, পরে কেন আবার তোমার প্রেমে পড়ে গেলাম কে জানে। আসলে মনটাই এমন, কখন যে কি করে নিজেই বুঝে না, আর পরে বুঝলে কাঁধা ছাড়া আর উপায় থাকে না। দেখি সরো, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে জাঙ্কুক আমাকে একটা জোরে ধাক্কা দেয়, তারপর সেখান থেকে বেরিয়ে চলে যায়। আমি শুধু অশ্রুভরা চোখ নিয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আকাশটাও খুব বেইমান আজ, খুব। আমাকে সান্ত্বনা দেবে, তাই না? দেখো, আমার দুঃখে সে নিজেও কাঁদছে। খুব বেইমান, খুব। গিয়ে ব্যালকনিতে দাঁড়ালাম। খোলা ব্যালকনিতে হাওয়ার বৃষ্টির পানি এসে ব্যালকনিতে পড়ছে। বৃষ্টির পানি হাতে নিয়ে ফেলে দিতে লাগলাম। কেন জানি আজকে বৃষ্টির পানি ধরতে এতটা ভালো লাগছে। মনে হচ্ছে যেন কষ্ট এতটুকু হলেও কমেছে। মানুষ কষ্ট লাঘবের জন্য অ্যালকোহল পান করে, কিন্তু আমার জন্য বৃষ্টির পানি যথেষ্ট। অন্যদিকে আয়ু জাঙ্কুককে কল করে বলছে, আমি যেভাবে বলেছি সেভাবে কাজ করছো তো? হ্যাঁ হ্যাঁ করছি। কেন, শুনতে পাওনি নাকি? শুনতে তো পেয়েছি। গুড, এখন আর ভিডিওটা ভাইরাল হবে না। দেখো, তুমি পেন ড্রাইভটা আমাকে দিয়ে দাও, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আহা, হুমকি দিলে তো ভিডিওটা ভাইরাল করেই দেব, সো বি কেয়ারফুল। এই বলে আয়ু ফোনটা কেটে দেয়। না, এভাবে চলতে দেওয়া যায় না। আমাকে একবার ওশিকার সাথে দেখা করতেই হবে। এদিকে জেনি ভেবেই নাই যে আজকে সে ওশিককে সরি বলেই ছাড়বে, তাই জাঙ্কুকের কাছ থেকে আগে থেকে ওশিকের বাড়ির ঠিকানা নেয়। কিন্তু সেখানে পৌঁছে গিয়ে দেখে যে জাঙ্কুক আর ওশিক একসাথেই আছে। ও জেনি, ভালো করেছো তুমি এসেছো। আমার তোমারও হেল্পের দরকার। কি হয়েছে জিজু? আজ থেকে কয়েক মাস আগে আমি একটা ক্লাবে গিয়েছিলাম। ওখানে প্রচুর ড্রিঙ্ক করি, কারণ তের সাথে সেদিন আমার খুব ঝগড়া হয়। এতটাই ড্রিঙ্ক করি যে আমি নিজের কন্ট্রোলেই ছিলাম না। সেখানে একটা মেয়ে আমাকে রুমে নিয়ে যায়। আমার সাথে তার আপত্তিকর ভিডিও বানাই, তবে সম্পূর্ণটা বানাতে পারিনি, কারণ আমার গার্ড এসে আমাকে উদ্ধার করে। আর কোনো রকমে মেয়েটা পালিয়ে যায়। ওই ভিডিওটা সে একটা পেন ড্রাইভে ধারণ করে, আর ওইটাই বুগাম আর আয়ু মিলে কিভাবে যেন পেয়ে যায়। এখন এই ভিডিওটা ভাইরাল করার নাম করে তারা আমাকে ব্ল্যাকমেল করছে। এখন যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায় তবে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আর এই কারণে আজকে তাদের কথা বাধ্য হয়ে শুনে আমাকে তের সাথে খারাপ ব্যবহার করতে হলো। উফ, এই আয়ু তো দেখছি কখনো পিছু ছাড়বে না। তবে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? জিজু, তুমি আমাকে আয়ুর বাড়ির ঠিকানাটা তো জানো, তাই না? জানি তো। ব্যাস, আর কি লাগে? আমরা ওর বাড়ি গিয়ে বাড়িটা চেক করব, আর ওশিক যাবে আমার সাথে। কি, আমি? হ্যাঁ তুমি। কেন, সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে। জাঙ্কুক এবার আয়ুর বাসার ঠিকানা তাদের দিয়ে দেয়, কিন্তু বাসায় গিয়ে দেখে যে বাসায় তালা মারা। তোর বাসায় তো তালা মারা, এখন আমরা ঢুকবো কি করে? কেন, তালা ভেঙে ঢুকবো? তুমি কি পাগল হয়েছো? জিজু তোমার বন্ধু কি করে হয়েছে কে জানে। উফ, তোমরা ঝামেলা থামাও, আমার কাছে এই বাসার চাবি আছে। আচ্ছা তোমরা এখানে দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। জাঙ্কুক চলে যেতে জেনি যেন একটা সুযোগ পেয়ে যায়। সরি, আসলে সেই দিনে অনেক বড় ভুল হয়েছে। আমার তোমাকে ওভাবে বলা উচিত হয়নি। ইটস ওকে। আমরা কি ফ্রেন্ড হতে পারি? নিশ্চয়ই, কেন নয়। এই নাও চাবি। আচ্ছা, আমাদের তো সবকিছু চেক করতে হবে। আমি আর ওশিক দুজন মিলে এই বাড়িটা চেক করব। তুমি বরং বাড়ি যাও জিজু। কিন্তু কেন? তুমি বাড়ি গিয়ে তেকে সবকিছু বলে বোঝাও। যাচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে জেনি আর ওশিক মিলে খোঁজাখুঁজি চালালো। ওশিক, তুমি ওদিক থেকে কিছু পেলে? পেয়েছি, কিন্তু 3টে পেন ড্রাইভ। এখন এখানে ভাবার সময় নেই, চলো এখান থেকে। দাঁড়াও, দরজা খোলার আওয়াজ পেলাম মনে হচ্ছে। এই কি,
দরজা তো খোলাই আছে, তার মানে কেউ নিশ্চয়ই আমার ঘরে প্রবেশ করেছে। আমি 100% শিওর এটা জাঙ্কুকই হবে। ও নো, আমি এতটা বোকা কি করে হলাম? জাঙ্কুকের কাছে তো আমার বাসার ডুপ্লিকেট চাবি আছে, যেটা ভুলেই গেছিলাম। কে ওখানে? না, এখানে কেউ তো নেই। পেন ড্রাইভ নিয়ে চলে যায়নি তো? না, কোথাও পেন ড্রাইভ নেই। আর এক মুহূর্তও দেরি করা যাবে না জেনি, তাড়াতাড়ি আমার পেছন পেছন চলে এসো। জেনি যেতে যেতে ঠিক সেই সময়তেই আয়ু দেখে ফেলে জেনিকে। জেনি দাঁড়াও বলছি, দাঁড়াও। জেনি তাড়াতাড়ি গাড়িতে ওঠো, এক্ষুনি আমাদের এখান থেকে বেরোতে হবে। এবার বসি। জেনি উঠতেই গাড়ি ফুল স্পিডে নিয়ে বেরিয়ে চলে যায় জাঙ্কুকের বাড়ির উদ্দেশ্যে। ওহ নো, এখন আবার বুগামের ফোন। হ্যালো বুগাম, একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর? ওর বিরুদ্ধে আমি যা প্রমাণ করেছিলাম জোগাড়, সে সব কিছু ওরা নিয়ে চলে গেছে। তুমি কি তাহলে বসে বসে ঘাস খাচ্ছিলে? শোনো, আরেকটা প্ল্যান আছে। কি প্ল্যান? তেকে কিডন্যাপ করব।